আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি রমজানের স্পেশাল একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কিভাবে ঘরেই একেবারে স্বাস্থ্যকর উপায়ে বেসন তৈরি করা যায়, তারই একটি রেসিপি। তাহলে চলুন রেসিপিটি দেখে নিই। বেসন তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ মুসুরির ডাল, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ খেসারির ডাল, আরও নিয়ে নিলাম এখানে 1 কাপ পরিমাণ অ্যাঙ্কার ডাল, নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ছোলা বুটের ডাল, সবশেষে আরও নিয়ে নিলাম এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল। আর এই পোলাওর চালটার জন্য বেসনের মধ্যে সুন্দর একটি ফ্লেভার আসবে আর খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে। এখন চাল ও ডালগুলো সব একসাথে মিশিয়ে নিয়ে পরিষ্কার পানি দিয়ে 3 থেকে 4 বার ভালোভাবে ধুয়ে নিব। তাহলে বেসনের মধ্যে কোনো রকম বালি আর থাকার ভয় থাকবে না। ডালগুলো ভালোভাবে ধুয়ে আমি পানিটাকে ফেলে দিয়েছি। আবারও এর মধ্যে যেন কোনো রকম পানি না থাকে, তাই আবারও আমি এগুলোকে ছাঁকনির মধ্যে ঢেলে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর এবার এটিকে একটি ছড়ানো প্লেটে সবগুলো ডাল আমি ছড়িয়ে দিব। ডালগুলো ছড়ানো হয়ে গেলে এখন এগুলোকে আমি 2 দিনের জন্য কড়া রোদে ভালোভাবে শুকিয়ে নিব। 2 দিন রোদে শুকানোর পর দেখুন ডালগুলো কতটা ঝরঝরে হয়ে গেছে। এখন একটি পরিষ্কার প্যানে চুলার হিটটাকে মিডিয়ামে রেখে আমি ডালগুলোকে হালকা করে টেলে নিব। এতে করে ডালের মধ্যে থাকা যে কাঁচা গন্ধ সেটা আর আসবে না। 3 থেকে 4 মিনিট টেলে নেওয়ার পর এবার এগুলোকে আমি নামিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিব। ডালগুলো ঠান্ডা হয়ে গেলে এবার অল্প অল্প করে দিয়ে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তবে যাদের হাতের কাছে ব্লেন্ডার নেই তারা কিন্তু মেশিন থেকেও গুঁড়ো করে আনতে পারেন। একইভাবে আমি সবগুলো ডাল ব্লেন্ডার করে নিয়েছি। এখন এগুলোকে আমি একটি ছাঁকনি দিয়ে চেলে নিব। তাহলে বেসনের মধ্যে ডালের কোনো অংশ থাকলে সেটা চালনির মধ্যে থেকে যাবে আর বেসনটা অনেক বেশি মিহি হবে। এরকম ঘরে তৈরি করে নেওয়া বেসন দিয়ে যখনই এই রমজানে বেগুনি আলুর চপ যাই খান না কেন, বাজারে কেনা বেসন আর ঘরে তৈরি করা বেসনের পার্থক্যটা তখনই বুঝতে পারবেন। হোমমেড বেসন অথবা নিজের হাতের তৈরি বেসন মানে 100% স্বাস্থ্যকর আর খেতে তো অনেক বেশি সুস্বাদু হয়। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগে থাকলে প্লিজ সবসময় আমার চ্যানেলের পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।